আজকে দুর্গা পুজোর শুভ পঞ্চমী তিথি। আজকে আমরা 13 জন মিলে হঠাৎ করে পরশু রাত্রে 8টার সময় আলোচনা বা ঠিক করে জাস্ট একটা আলোচনা, আর কিছুই হয়নি। তারপরে আমরা এই জায়গাটির ঠিকানা পাই এবং আমরা আজকে 12 জনের মধ্যে আমরা সবাই এসে এখানে পৌঁছাতে পারিনি, মাত্র 4 জন আমরা এখানে আসতে পারলাম। এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। কোথায় উপস্থিত হয়েছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এই বৃদ্ধাবাসটির নাম অন্তিম এতে, নামটা খুব সুন্দর। আর মোটামুটি যা আমরা ঢুকে দেখলাম ব্যবস্থা খুব ভালো লাগলো। এরপরে আমরা ওনাদের কাছ থেকে এখানটার সম্বন্ধে আমরা কিছুই জানি না, খালি ওনারা এখানে বৃদ্ধাবাসে থাকেন শুনে আমরা এখানে এসেছি। এবার ওনাদের কাছ থেকে আমরা শুনবো বা আপনাদেরকেও সেটা জানাবো। তা আমরাও এত তাড়াতাড়ি এসেছি যে কিছুটা প্যাকিং আমরা করে নিয়ে আসতে পারিনি, সেটা এখানেই করছে। আর ফার্স্ট উদ্যোক্তা কিন্তু এই যে দেখছেন সোমা মুখার্জি। হঠাৎ করে এই আমার মামার ছেলের বউ, আমার মামাতো ভাইয়ের বউ। আমরা সেদিন ওদের বাড়িতে আকবর রোডে বসে হঠাৎ করে গল্প করে বলছে, মিনিদি এবার আমরা কি কাউকে কিচ্ছু দিতে পারলাম না? গত বছর আমরা অল্প একটু বিস্তর চেষ্টা মাত্র কানি করেছিলাম, আমাদের কিচ্ছু ক্ষমতা নেই কাউকে কিচ্ছু দেওয়ার। আর তো বলে এবার কিছু হলো না। এই আলোচনা করতে করতেই হঠাৎ এই জায়গাটির নাম আর একজন ওখানে বসেছিল সে বলল। এইভাবে ব্যাস কাল সকাল 10টা থেকে আমরা সবাইকে ফোন করি। এই যে এসছে শেপকো থেকে আমার বান্ধবী মুনমুন, এ তো দিয়েছে। আর ওর মেয়ে আজকে হঠাৎ সকালে শুনেছে যে ওর মা আজকে আমাদের সাথে এখানে আসবে। মা কেন যাবে না এই ব্যাপার বলছে আপনাদের পরে। তখন ও অফিস যাচ্ছে, সেইখান থেকে ওর মাকে চট করে মাকে একটু শিকাগো থেকে টাকা ট্রান্সফার করে দেয়। মা তোমরা যেন মিনু কাকিমাকে এটা দেবে হাতে, তোমরা সবাই মিলে। আমিও তোমাদের সঙ্গে সামিল হলাম। এইখানে আমার মামিমা বসে আছে। এই মাইমা কাল দুপুরবেলায়, মাইমার এখন শরীর খুব একটা ভালো নেই, না রেস্ট নিয়ে আমি আর মামিমা মিলে গিয়ে সব যতটুকু যা কেনার আমরা কিনে নিয়ে এসেছি। আর উনিও একটা সিনিয়র সিটিজেন, বুঝতেই পারছেন। তো সবাই যারা আমাদের সঙ্গে 13 জন সামিল আছেন তারা অনেক অসুবিধার জন্য এখানে আসতে পারেননি। তাদের সাংসারিক অসুবিধা তো থাকেই নানা রকম, আসবো বলেও হয়ে ওঠে না। তারা তাদের হয়ে সবাই আমাকে ভার দিয়ে দিয়েছে যে যেখানে নাকি আমি আছি ওরা নিশ্চিন্ত, তুমি করে নাও না, আমাদের অসুবিধা না হলে অবশ্যই যেতাম। আর একজনের পাও ভেঙে গেছে, সেই জন্য আসতে পারলো না। আর একজনের ভাসুর মারা গেছে, সেখানে আজকে কাজ আছে, সেই জন্য আসতে পারলো না। বাদ বাকি আরও কিছুজন, তারাও কিছু না কিছু ব্যস্ত, কেউ অফিস নিয়ে ব্যস্ত, তারা আমাদের সঙ্গে আসতে পারেনি। সবাই আমাকে তাদের হয়ে ভার দিয়েছে। আমি আজকে তাদের সবারই প্রতিনিধিত্ব হয়ে এখানে এসে আমরা 4 জন মিলে এই জিনিসটিকে একটু চেষ্টা মাত্র করছি। তো আমি চৈতালি, আমি আজকে চলে এসেছি, সবারই দায়িত্ব পালন আমি করছি। আর খুব ভালো লাগছে। যারা আসতে পারেনি তাদের আমি জানি খুব খারাপ লাগবে, তাদের খুব মনে কষ্ট হবে, কিন্তু তারা সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই জন্যে চলে এলাম। আর আমরা কেউ কিচ্ছু কারোর জন্য করতে পারি না, ভগবানের সব ঠিক ইচ্ছা। আর ভগবান চেয়েছেন যে তোমরা এটা করো, নাহলে হঠাৎ আমাদের এরকম মনে হবেই বা কেন, হঠাৎ করে পারবই বা কেন। তো সেই কারণে আমরা ভগবানই হঠাৎ সব ব্যবস্থা নিশ্চয়ই করে দিয়েছেন। আমরা খালি যে ভগবান তো মানুষের দ্বারাই কিছু করার, তো সেই কারণে আমরা ভগবানের দূত হয়ে এসেছি মাত্র। আর আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, ভগবানের কাছে আমরা সবাই গরিব, এই আর কি। তো এখানে এই দাদা একটু দেখাশোনা করেন, এই দাদা দেখাশোনা করেন। তা ওনাদের মুখ থেকে আমরা ছোট্ট করে একটু শুনে নিই যে এটা এটা খুব একটা যে বাইরে প্রচার আছে, আমরা দুর্গাপুর থেকে কিন্তু অতটা জানি না, জানতামই না, বা অনেকেই হয়তো জানা নেই, অনেকে হয়তো জানে। তো
ওনারা তো আসেনি, অনেকেই জানেন আমাদের ধরুন ফরিদপুর ছাড়া বলুন, নেমখানা বলুন, মোটামুটি সবাই। হ্যাঁ, ওরা জানে, আমরা জানি না। কলেজ আমরা কেন, অনেকেই জানে না, যদি একটু জানান তাহলে অনেকের সুবিধা হয়। হ্যাঁ, এনার যে উনি উদ্যোক্তা, তিনি থাকেন ঘাটালে। আচ্ছা ওনার নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। আচ্ছা উনি একটা আশা করেছিলেন, উনি চিন্তাভাবনা করেছিলেন যে এখানে একটা বৃদ্ধাশ্রম করবো। আচ্ছা সেই অনুযায়ী এসেছি। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ, দুর্গাপুরের আমরা লোকাল ছেলে আচ্ছা যোগাযোগ করে এইটা শুরু। এটা হচ্ছে 2019-এ শুরু হয়েছে, 2019-এ জুন মাসে শুরু হয়েছে। আচ্ছা। এখানে কতজন থাকে বোর্ডার? এখন রয়েছে দেখুন, এমনিতে ক্যাপাসিটি হচ্ছে 50 জন। আচ্ছা এখন ছিল আমাদের 42-43 জন। অধিকাংশই মারা গেছে, এই বছরই তো মারা গেল 2-3 জন, নাকি 4 মারা গেছে। তো এখন রয়েছে 34-35 জন। না, আমরা একজোড়াটা করেছিলাম, বাদ বাকি ওরা খবর দিদি, রিলেটিভকে খবর দিদি, সে এসে ওরা নিয়ে চলে যায়। যেহেতু আমাদের ফর্মালিটি হয় না সেগুলো। আচ্ছা, মানে ওনাদের কাছ থেকে আপনারা মান্থলি কিছু নেন? সেটা কোনো কিছু নেই, কোনো কিছু নেই, 1 টাকা কেউ নেয় না। আর কেউ নিলে আমি বলেছি আমার তো আমার ফোন নম্বরই আমার সঙ্গে চলে। আচ্ছা, তো এনাদের জন্য রান্নার লোক, মানে পরিবেশনের লোক, এসব কিছু আছে? সব এখানে আমাদের স্টাফরা, রান্নার লোক যেমন রান্না করে, কিছু রান্না দেখাবো। আচ্ছা, যেমন আমরাই করে দিই, পরিবেশন করে দিই। আমাদের 6-7টা স্টাফ আছে, মহিলারাও কাজ করে, সিস্টারও আছে, সবই আছে। বাহ, তারা তো খুবই ভালো, বিনা পয়সা এরকম এটা যে করেছেন যিনি উদ্যোক্তা, তাকে আমরা সবারই তরফ থেকে বলো একবার ধন্যবাদ। যিনি ঘাটালের, যিনি মানে উনি মেদিনীপুর ঘাটালের, ওনাকে আমরা একটা ধন্যবাদ। সবাই তো অনেক অনেক পয়সার মাধ্যমে স্বাভাবিক বৃদ্ধাশ্রম এখন প্রচুর চলবে বা চলতে বাধ্য, কিন্তু তার মধ্যেও যে মানে এখন যা পরিস্থিতি, বৃদ্ধাশ্রমের ভীষণ প্রয়োজন আছে, কিন্তু এটা যে বিনা পয়সায় নেওয়া, সেইটাই একটা সব থেকে বেশি, খুব বেশি। কারোর কাছে 1 পয়সা নিতে দিই না। আর আমরা জানলে কিন্তু একদম মুশকিল হবে, কারণ আমাদের পরিষ্কার থাকে তো মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের যেটুকু পরিচালনা সব সিসি ক্যামেরা স্যারও দেখতে পান। বাহ, খুব ভালো ব্যবস্থা, খুব ভালো উদ্যোগ। এটাই আর কি পড়ে আছে ঘাটাল থেকে ধর্মের কাজ করছে, ধর্মের কাজ করছে কেউ যায় না। আচ্ছা দাদা, ওনাদেরকে কি মানে সকাল থেকে কি খেতে দেওয়া হয়? আচ্ছা, তারপরে টিফিন দেওয়া হয়, মুড়ি খাওয়া, মুড়ি খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বস। আচ্ছা আচ্ছা, তারপরে দুপুরবেলা খাওয়া, ভাত ডাল সবজি। আচ্ছা, রাতে রুটি তরকারি। বিকেলবেলা আবার চা হয়, চা বিস্কুট। বাহ বাহ, আবার কি, খুব খুব ঠিকই আছে, একদম খুব ভালো, খুব ভালো গো। আর একটা রুমে কজন করে থাকে? রুম কতগুলো আছে? 10টা। আচ্ছা, একজনের রুমে যেমন রুম অনুযায়ী, যেমন ওই রুমটা আছে, সেই রুমটা আছে 3 জন, আচ্ছা, এই রুমটা আছে 3-4 জন, কথা তো একটা রুম আছে 6 জন, আচ্ছা। তোমাদের রুমে আছে 7 জন। আর অ্যাটাচ পায়খানা বাথরুম অবশ্যই নেই? হ্যাঁ আছে, সব অ্যাটাচ বাথরুম আছে, সব পায়খানা বাথরুম আছে। উপরে আমাদের দুটো আছে, ওগুলোই নেয়, সব 5টা বাথরুম। আর ওনাদের বিছানার জন্য একটা করে চৌকি, মানে চাদর, এসব দেওয়া আছে? সবই বাইরে, কিচ্ছু নিতে হয় না, আচ্ছা, সবই আমাদের থেকে দেওয়া হয়। বাহ, খুব এই যেমন ভালো। কালকে ধরুন ওই অন্যান্য ছাড়া অন্যান্য পরিবার আসবে, ওরা কালকে নিয়ে যাবে 9, 10, 11, 12, 13 তারিখ ওরা। ও হ্যাঁ, গত বছর আমরা দীঘা নিয়েছিল, দীঘা এবার নিয়ে যাবে বাঁকুড়া বৃন্দাবন বলে একটা জায়গা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা কালকে ওরা ওখানে সবাইকে এই আপনাদের সব এই 34-35 জনই যাবেন তো? যারা যেতে পারবে না একদম, অনেক আছে যারা উত্তর যেতে পারে না, তারা যাবে না। 26-27 যাবে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো আমাদের, বা সবাই শুনে খুব মানে অনেকেই জানে না, তারা অবশ্যই শুনুন। আমি একটা কথা সবাইকে বলবো, বলো তোমরাও, যে আমরা কিন্তু একটু একটু করে দেখুন, আমরা এনাদের কাছে, আমাদের তো নিজেদের মা বাবা থাকলেও কিছু তো করতাম, কিছু করছি বলে নয়, এটা কিন্তু জানবেন ভগবান আমাদেরকে এনাদের কাছে, এনাদের হাত ধরতে পাঠাচ্ছে, আমরা একটু করে তো করতেই পারি। তো আমরা যেমন এটার খবর পাইনি, এই আমার ভিডিওর মাধ্যমে অনেকেই এটার খবর পাবেন। আর আমি আশা রাখবো যার যতটুকু 2 জন 4 জন 10 জন 15 জন ছোট্ট ছোট্ট একটা করে গ্রুপ করে, এইরকম যেখানে এইরকম ধরনের যে আবাসনগুলো আছে, সেইখানে আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন, ভগবানের নাম করে, দেখবেন ভগবানই সব ব্যবস্থা করে দেবে, নিজেদেরকে সেরকম কিচ্ছু করতে হবে না, খালি মানসিকতাটা ভালো রাখতে হবে। এই নয় যে আমরা মানে মোবাইলে প্রচার করব বা দেখাবো, বা মানে দেখানো অবশ্যই নয়, এই জায়গাটা আমি দেখানো এই কারণেই যে অনেকেই জানেন না দুর্গাপুরের, অনেকেই আফসোস করবেন, তাদের জন্য আমার এই জায়গাটাই তুলে ধরা থাকলো। আর আমি আপনাদেরকে লোকেশনটা আরেকটু ভালো করে বলে দিচ্ছি। আচ্ছা, এই দাদার কাছে শুনে নিন যে বাইরে থেকে আসেন, হ্যাঁ, সিটি সেন্টারে নামবেন, সিটি সেন্টারে নেমে ওখান থেকে 54 ফুটের বাস ধরবেন, বলবেন যে আমার SMPI যাবো,
SMPI একদম মোড়ে নামিয়ে দেবে, ওখান থেকে বলুন বৈষ্ণবী মন্দির, বৈষ্ণবী এই একটা বাড়ির পরে বৈষ্ণবী মন্দির, ওখান থেকে জিজ্ঞেস করলে যে বিদ্যাসাগর কোনটা বলবে। আচ্ছা। 10-2 রবীন্দ্র। আর যারা এ থেকে আসবে, এজন থেকে আসবে, বলুন কি 54 ফুটে আসবে, এজন বিজন সৃজন দুর্গাপুরের মধ্যে, আসানসোলের মধ্যে যারা আসবে, যে 54 ফুটে আসবে, এসে বলবে আমি বৈষ্ণবী মন্দির যাবো। আচ্ছা। জন এখান থেকে 50 পার। আর ওনাদের ফোন নাম্বারও আছে আপনাদের? হ্যাঁ, একটা ফোন নাম্বারও একটু বলে দিন। মানে আমি এত ফোন নাম্বার আমার না আপনি মানে একটা দুটো বলে দিন যদি কন্ট্যাক্ট করতে পারেন। কালকে ফোন করেছি। হ্যাঁ। আমার নাম্বার হচ্ছে 8145 হ্যাঁ 4175। আবার বলুন, একটু আসতে বলুন। 8145 হ্যাঁ 41725। আচ্ছা। তো আপনারা ফোন নাম্বারটা বারবার আস্তে করে মানে শুনে নিতে পারবেন, এনার সাথে যোগাযোগ করবেন। যদি কারো ইচ্ছা হয়, অবশ্যই অনেকের ইচ্ছা হবে, আসবেন, খুব ভালো লাগবে। তো এটাকে দিলে হ্যাঁ আপনি আসুন। হ্যাঁ সাদা সাইড না একটু এখানে আসুন। এটা দিয়ে দেবেন, এটাকে দিয়ে দেবেন। এটা পড়বেন। হ্যাঁ না পড়বে ঠিক আছে। পড়বেন মা। আসুন আগে। না উনি কি শাড়ি, এই যে মুনমুন পাপা সবাই দিচ্ছে। মা তোমরা একটু পড়ো, সবাই গ্রহণ করো, বছরের দিন আনন্দ করো। না আমাদেরকে বাবারই না কিচ্ছু না কিচ্ছু নয়। হ্যাঁ একদম, মা দুর্গা আমাদের পাঠিয়েছে, আমরা কিচ্ছু করিনি। হ্যাঁ না দাঁড়া একটু মিষ্টিটা দেবো, মিষ্টির জন্য আমরা তো প্যাকেট আনিনি। সবাই নিয়ে একটু দাঁড়াবেন, সবাই গ্রহণ করুন। আচ্ছা ওনারা চলে গেলেন, মিষ্টিটা আমার পুজোর সময় একটু মিষ্টি মুক্ত করতেই হবে। আমরা কিন্তু চাকরি করি না, আমরা সামান্য গৃহবধূ। আমরা কিন্তু মা গো তোমাদের এই খবর শুনে আমরা ছুটে এসেছি, ব্যাস আর কিছুই না। আমাদের মানে মা দুর্গা আমাদের মনে শক্তি দিয়েছে, সেইটুকু আমরা তার হয়ে তোমাদের কাছে ছুটে এসেছি। বসুন 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 বসুন, আপনি বসুন বসুন বসুন। আপনি কাকে প্রণাম করছেন? বসুন, আপনাকে আমরা প্রণাম করব। মা নিন এটা, বাপা এদিকে গ্রহণ করুন, গ্রহণ করুন। আচ্ছা চল বসতে দিন, বসুন। আচ্ছা ওনার কি নাইটি, এনার শাড়ি তো শাড়ি দাও। এটা আমরা এই 4 জন কিন্তু আসিনি, আমাদের সঙ্গে আরো 8 জন আছে। আমরা 13 জন নিয়ে তোমাদের জন্য এটা হঠাৎ করে ব্যবস্থা করে নিয়ে এসেছি। ভগবান যদি আবার চায় তোমাদের কাছে আবার আমরা একটু সময় নিয়ে তোমাদের জন্য তোমাদের কাছে আমরা আবার ফিরে আসবো। আবার তোমরা খুব ভালো থেকো, খুব ভালো জায়গায় আছো, তোমরা খুব শান্তিতে দেখো, সবাই মিলেমিশে থেকো, তোমরা খুব ভালো বন্ধুর মতো থেকো। বাড়িতে থাকলে একা থাকতে হতো,
এখানে সবাইকে বন্ধুর মতো পেয়েছো, সবাই মিলে আচ্ছা ওনার কি নাইটি? মায়ের মতো ভক্তি করতে বাবা দে তুমি এই ইয়ে তুমি এসো তোমরা সবাই কিন্তু বন্ধুর মতো থাকবে, খুব ভালোভাবে থাকবে। তুমি হচ্ছে ঠিক আছে, আর রাত্রে মিষ্টি কেউ, হ্যাঁ পুজোর সময় পঞ্চমী দিন একটু মিষ্টি মুখ করবে। ওনাকে কষ্ট করে না নামালেই হতো, আপনি দিয়ে দিতেন। আরে তিনজন আসে পড়ে আপনারা একজন যান ওই পাপা যাচ্ছে কি দিয়ে আসছে। ঠিক আছে আপনি কেন ওনাকে নামালেন? নামাতে হতো না। নাইটি নাই এখানে 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 একটু বসো 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 পাপা যাও, মন যাও, যাও না যাও না যাও। হ্যাঁ মা শুভ পঞ্চমী আজকে গ্রহণ করো, আর তোমাদের জন্য মিষ্টি আছে, রাত্রেবেলায় রুটির সাথে খাওয়াবে, ঠিক আছে? ভালো থেকো মা, ভালো থেকো। তো এক মাস হলো মনে হয়, এক মাস হলো না, এক মাস হলো কাকিমা মারা গেছে এখানেই ছিল এক মাস হলো। আমাদের সবাই প্রণাম নেবেন। আপনারা আমাদের বাবা, আজকে মনে হচ্ছে আমরা আমাদের বাবার হাতে তুলে দিচ্ছি। আপনার ভালো থাকবেন। আর দুজনে তো কেউ একসাথে থাকে না, একজনকে আগে একজনকে পরে যেতে হয়। উনি ওনার আত্মার শান্তি কামনা করি। উনি আমাদের মায়ের মধ্যে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি না অমনি করবেন না, আপনি কোনো আশীর্বাদ বলুন আমাদেরকে, আশীর্বাদ। ভালো থাকবেন সবাই। নিয়ে গেছে, আচ্ছা ভালো থাকবেন সবাই, ভালো থাকুন। না না নমস্কার বলবেন না, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। খুশিতে থাকবেন হ্যাঁ দুর্গা পুজোর আগে মায়ের পুজোর আগে আমরা 15টা মাইমা, আমরা কালকে 15টা পতুয়া কিনেছি, আর 13টা না 14টা শাড়ি, একটা সাদা শাড়ি নিই, 14টা শাড়ি। আর আমরা একটু দিয়েছি, একটু করে কলা, একটা করে কেক, একটা করে বিস্কিটের প্যাকেট, আর একটু মিষ্টি এনেছি ওনাদেরকে মিষ্টি মুখ করানোর জন্যে। এই মিষ্টিটা ওনাদেরকে রাত্রেবেলায় খাওয়ার সময় দেওয়া হবে। এইটুকুই আমরা, আমাদের সাধ্য হয়েছে, মা দুর্গা আমাদেরকে এইটুকুই, আমাদেরকে অল্প সময়ে সীমিত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, এটাই আর কি। তো টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেল, সবাই মোটামুটি। আপনারা খুশি হয়েছেন? টেবিলটা ফাঁকা হয়ে গেল, আমাদের খুব ভালো লাগলো। তবে আমরা যেটুকুই যা এনেছি ওনাদের সাথে ফোনে যোগাযোগ করেই নিয়ে এসেছি। আর তোমরা সবাই একটু পড়ো। মা, তোমরা মাকে আর কি আপনি বলবো, মায়ের শব্দটা তুমিই হয়, তা তোমরা আমার মায়ের মতো, তোমরা অতএব তোমরা সবাই মিলে একটু পড়ো। দেখো, হ্যাঁ খালি একটু নতুন বস্ত্র একটু গ্রহণ করো, খুব কিছু এমন কিছু মানে বিরাট কিচ্ছু নয় গো মা। আমাদেরকে ভগবান খুব ছোট্ট সময়ে ছোট্ট এইটুকু তোমাদেরকে ভগবান করছেন, আমাদেরকে খালি পাঠিয়েছেন। আমরা সেইভাবে মোটে 24 ঘন্টাও সময় পাইনি আমরা এসে তোমাদেরকে, না হলে আরেকটু সময় পেলে আমাদের সঙ্গে আরও অনেকেই হাত বাড়াতেন, আমরা তাদেরকে খবর দিতে পারিনি। না হলে হয়তো আমরা আরেকটু ভালো চেষ্টা করতাম। আমাদের মাথায় তোমাদের কথা থাকবে, হ্যাঁ দেখা যাবে। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, নিশ্চয়ই তাই। আচ্ছা দাদা, আমাদের খুব ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগে সত্যি বলছি। না না আমরা দেখেছি এত মহিলা দেখেছি যে আপনাদের যে কথাবার্তাটা যে ওনারাও ভালো, কিন্তু তুলনামূলক যদি করা হয় তবে আমাদের কি বলুন তো, আরও কিছুজন আমাদের সঙ্গে অবশ্যই সহযোগিতা করতেন, কিন্তু কি আমরা বলতে পারিনি তাদেরকে। আমাদের এত সময়, সেখানে তো সময় দিচ্ছে লাস্ট জীবনটা আমরা সময় দিচ্ছি নিশ্চয়ই অবশ্যই, হ্যাঁ একদম ঠিক আছে।
তবে এই ভিডিওটি দেখে অনেকে কিন্তু তোমরা বলবে আমাদেরকে কেন খবর দিল না, অবশ্যই বলবে। আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই বলবে, নিশ্চয়ই। কিন্তু আমরা খুব কম সময়, বিশ্বাস করো, পরশু রাত্রি 8টার সময় এই আলোচনা হয়েছে, আর কালকে সকাল 10টা থেকে ফোনে যতটুকু যা বলতে পেরেছি, বেলা 2:30টার সময় মাইমার আমি জিনিসগুলো কিনতে গেছি। হ্যাঁ, এইরকমভাবে ঝাঁপিয়ে পড়েছি, সেই জন্য আমি সবাইকে বলতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করো। আর তোমরা নিশ্চয়ই একটু আমাকে বলবে, তোমরা উৎসাহ দেবে, চলো না আর একবার আমরা কোথাও কিছু ওনাদেরকে জন্য কিছু করি। হ্যাঁ, তো সেই জন্যে আমরা তাহলে সবাই মিলে আনন্দ মানে আবার চলে আসবো ওনাদেরকে আনন্দ দিতে, আর আমরা আনন্দ নিতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওনাদের জন্য মঙ্গল কামনা করে আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও তো একটু বড় হবেই, তবে আমি এই জন্যই ব্লগ ভিডিওটি আমি পোস্ট করব যে যারা জানে না, আমার থেকে আরও অনেক বান্ধবী বন্ধুরা আমার অনেকে আছেন, তারা অনেক উৎসাহের হাত বাড়িয়ে দেবে, তারা নিজেরাও অল্প বিস্তার করে নিজেরা কিছু নিজেদের মতো করে নিয়ে আসতে পারবে। সেই কারণেই আমাদের কিন্তু আমরা দিয়েছি বলে এইটা ব্লগ ভিডিওটি বানানো নয়, আমরা চেয়েছি আরও ওনাদের কাছে সবাই হাত বাড়িয়ে আসলে। এই শীতকাল আছে, আছে, কত ভালো ভালো দিন আছে, সেদিন খাওয়ানো যেতে পারে, করবো মনে করলে অনেক কিছুই করা যেতে পারে। তো চলো আজকে আমরা এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি।